আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে একটু বাহিরে বের হচ্ছিলাম। বিকেলবেলা ঘুরতে আমার ভালো লাগে। আমার যদি সুযোগ থাকে, আমার হাসব্যান্ড যদি বাসায় থাকে তাহলে আমরা ঘুরতে বেরোই। আর আমার আকাশটা খুবই পছন্দের। বিকেলের আকাশটা আসলে ক্যাপচার করতে আমার ভালো লাগে। সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যখন বাহিরে যাই তখন দেখা যায় কি বাজার না লাগলেও হচ্ছে দেখা যায় যে টুকটাক বাজার আমরা করে ফেলি। কারণ সবসময় প্রতিনিয়তই আসলে আমাদের সবজি লাগে, টুকটাক জিনিসপত্র লাগেই। কারণ সংসার জীবনটাই এরকম। তো টুকটাক কিছু কেনাকাটা করলাম। এখানে আমি কচু নিয়েছিলাম আর এখানে টুকিটাকি কিছু শুকনা উপকরণ যেগুলো আছে রান্নার জন্য কেওড়া জল, গোলাপ জল, তারপর হচ্ছে ভিনেগার, টয়লেট পেপার, তারপর হচ্ছে চিনি, লবণ, এগুলো ডাল, ২-৩ রকমের ডাল নিয়েছি, আটা নিয়েছি, এগুলো নিয়েছি টুকিটাকি জিনিসপত্র যেগুলো আসলে প্রয়োজন। আর আমি ম্যাগির যে মশলাগুলো আছে সেই মশলাগুলো নিয়েছি। এই মশলাগুলোই আমি সবসময় নুডলসে ব্যবহার করি, কারণ আমার কাছে এই মশলাগুলো অনেক বেশি ভালো লাগে। আর এদিকে একটু চাও নিয়েছি আর টুকটাক বিস্কিট নিয়েছি, কারণ বিস্কিট জিনিসটা ছোট বাচ্চা থাকলে বাসায় লাগে, কয়েক রকমের বিস্কিট লাগে। তো আমার ছেলের পছন্দের কিছু বিস্কিট নিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিছু মুরগির মাংস কিনেছিলাম, মুরগি কিনা হয়েছে, এটা ব্রয়লার মুরগি একটা, কেটে কুটিয়ে দিয়েছে দোকানদারি। উনি আমাদের পরিচিত, উনি সবসময় কেটেই দেন আমাকে, আমি যদি বলি যে আসলে পিস করে দিতে তাহলে উনি আমার সুবিধা মতো কেটে দেন। আর হচ্ছে দেশি মুরগি কিনেছিলাম 2টা। তো এইটুকুই আসলে টুকিটাকি বাজারের মধ্যে। আর আজকে আপনাদের সাথে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, আশা করব আপনাদের ভালো লাগবে। মুগ ডাল কে কে খেয়েছেন, মাছের মাথা দিয়ে মুগ ডাল কে কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমাকে। আর কে কে খেতে পছন্দ করেন, এভাবে রান্না করেন কিনা সেটাও একটু জানাতে পারেন। আর কোনো ভেরিয়েশন যদি থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে মুগ ডালের কোনো রেসিপি যদি আপনাদের থাকে ইউনিকভাবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন, যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, রেগুলার ভিউয়ার্স যারা আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার রান্নার কাজে চলে যাই। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। এই রুই মাছটা ছিল 3.5 কেজি ওজনের। মাথাটা দিয়ে আজকে আমি ডালটা রান্না করব। আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, কারণ মুগ ডালটা আগেই ভেজে রেখেছিলাম। আমি যখন স্টোর করে রাখি তখন আগেই ভেজে ফেলি, কারণ হচ্ছে প্রতিদিন ভাজাটা আমার কাছে একটু হ্যাসেল মনে হয়। কারণ অনেক সময় কাজের প্যারা থাকে, তখন ডাল ভেজে কখন ভিজাবো, কখন রান্না করব, সেই প্যারার জন্য আমি যেদিন কিনে নিয়ে আসি ধরেন সুযোগ মতো সেটা আমি আসলে রেখে দিই, ভেজে তারপর ঠান্ডা করে বক্সে করে রেখে দিই। তাহলে দেখা যায় কি ডালটা নষ্টও হয় না। তারপর হচ্ছে এখানে আমি মাছটাকে হলুদ আর লবণ মেখে একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমরা ভাজা মাছ দিয়ে তরকারি রান্না করতে পছন্দ করি, অথবা ডাল রান্না করলেও আমি ভাজা মাছটা ভেজেই রান্না করি। মাথাটা তাহলে টেস্টটা না অনেক ভালো আসে আমার কাছে মনে হয়। যারা মাছের আসল স্বাদটা পছন্দ করেন তারা কখনো ভাজা মাছ পছন্দ করেন না, সেটা জানি। আর এইদিকে আমি কাচকি মাছ চচ্চড়ি করছিলাম, সেটা আর দেখাইনি, কারণ কাচকি মাছের চচ্চড়ির রেসিপি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, সেই জন্য আর দেখানো হয়নি। আসলে কি কি করেছিলাম সেই রেসিপিগুলো একটু একটু শেয়ার করছি। এখানে মাছটা ভাজা হয়ে গিয়েছে। মাথাটা যেহেতু অনেক বড় ছিল আমার জন্য ভাজতে বা এটা পরে ওঠাতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, এই মাছটার টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল। কারণ নদীর মাছ আপনি যখন মানে খাবেন, সেটা ভাজি করেই খান, ভুনা করেই খান, আর ঝোল করেই খান সবজি দিয়ে, সেটা কিন্তু অসাধারণ লাগে। আর এখানে ওই মাছ ভাজা তেলটাতেই আমি হচ্ছে একটু শুকনো যে মশলাগুলো আছে, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে মশলাগুলো গুঁড়িয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য আদা বাটা, আর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, এগুলো। আর এইদিকে দেখেন ভেজানো ডালটা আমার অলরেডি ফুলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে একদম। আর এটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার কাচকি মাছটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে তারপর কষিয়ে নিব। সব সময় চেষ্টা করবেন মুগ ডালটাকে রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে। যদি হাতে সময় না থাকে, সব কিছু গুছাতে গুছাতে যতটুকু সময় থাকে ততটুকু সময় ভিজিয়ে হলেও রান্না করবেন, তাহলে দেখবেন টেস্টটা ভালো আসবে। অনেকেই মুগ ডাল নিরামিষের মতো রান্না করেন, কোনো কিছু না দিয়ে রান্না করেন, মাছের মাথা দেয় না, নর্মাল ডাল যেভাবে রান্না করে সেভাবেই করে, সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। সেটাও আমি একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করে দিব। এটাই এইভাবে এই মশলাগুলোই যাবে, শুধু মাছের মাথাটা থাকবে না আর কি, এটুকুই ডিফারেন্স, আর কিছুই না। তো যাই হোক, এখানে ডালটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, 2-3 বার পানি দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। আমি কিন্তু ডালে গরম পানি ব্যবহার করেছি, নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করিনি।
আর এটা চাইলে কিন্তু আপনার যদি সময় কম থাকে আপনি চাইলে প্রেশার কুকারেও রান্না করতে পারেন, কিন্তু প্রেশার কুকারের রান্না আর নর্মাল প্যানের রান্নার মাঝে আকাশ আর পাতাল তফাৎ। এইভাবে যারা রান্না করেছেন তারা এটার টেস্ট জানেন, আর যারা এইভাবে রান্না করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, ডালটা ফুটে এসছে। এখানে মাছটা দিয়ে দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করতে হবে যে তা কিন্তু না। ধনিয়া পাতা ছিল না বলে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারিনি, আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন, তাহলে কিন্তু ডালের টেস্টটা আরও ভালো আসবে। এখানে আমি একটু ফোড়ন দিব, ফোড়ন না দিলেই নয়, কারণ হচ্ছে ফোড়ন না দিলে ডালের অ্যারোমাটাই বের হবে না, ডালের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটাই বের হবে না। এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিব। তো এই যে আমার ডালের ফাইনাল লুক দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, এই ডালটা থাকলে না আর কিছু লাগে না। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।